ঈদ। শাব্দিকভাবে ঈদ মানে খুশি। আমরা পবিত্র ঈদে মিলাদুন নবীকে সর্বোত্তম ঈদ বলে জানি। মুসলমানদের ধর্মীয় পর্বসমূহের মধ্যে অন্যতম পর্ব হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটি একটি আনন্দের উৎসব। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জন্মদিনে আনন্দিত হয়ে মুসলমান এদিনে উৎসব আনন্দ পালন করে। এই আনন্দ শুধু মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং নবীজির জন্মদিনে আনন্দ হচ্ছে তামাম সৃষ্টিকুলের জন্য। কারণ রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদেরই নবী নন, বরং তিনি হচ্ছে সর্বকালের সকলের নবী। তাই তিনি বিশ্ব নবী। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জন্মদিনে বছরের অন্যান্য দিনের মতো নয়, বরং এই দিনের তাৎপর্য সম্পূর্ণই আলাদা। মানবতার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জন্মদিন। সুপ্রিয় উপস্থিতি, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানগণ নিজ নিজ দেশে বিশেষ বিশেষ দিনকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেন। এসব জাতীয় দিবসে বিভিন্ন ধরনের জঘন্যতম অপরাধীকে কারাগার থেকে মুক্তি দিয়ে থাকেন, নিঃশব্দ ক্ষমা করে থাকেন। মহান আল্লাহ পাকের নিকট এ বিশেষ বিশেষ দিন আছে। এসব দিন আল্লাহ পাক বিভিন্ন জাতির উত্থান পতন ঘটান, বিভিন্ন জাতিকে মুক্তি দিয়ে থাকেন। মহান আল্লাহ পাক যে বিশেষ দিনটিতে মানব জাতির নাজাত দিয়েছেন, অবহেলিত বঞ্চিত মানবতাকে দাসত্বের কবল থেকে মুক্তি দান করেছেন, যে বিশেষ দিনটিতে আল্লাহ পাক তার প্রভুত্বের বিকাশ ঘটিয়েছেন, সেই বিশেষ দিনটি হচ্ছে মানবতার মুক্তির সনদ। আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জন্মদিনে এই দিন হচ্ছে মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দিন। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জন্মদিন। মহান আল্লাহ পাকের বিশেষ বিশেষ দিনসমূহের স্মরণ এবং এ দিবস সংঘটিত ঘটনাবলী আলোচনার যে একটি উপদেশ গ্রহণ করার দিন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় আনন্দের দিন। হাদিসে কুদসিতে আল্লাহ পাক ইরশাদ করেন, লাউলা কামা খালাকতুল আফলাক, অর্থাৎ হে নবী, যদি আপনাকে সৃষ্টি নাই করতাম তাহলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতাম না। সুপ্রিয় মুসলিম জনতা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মহান আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, মহান আল্লাহ পাকের সবচেয়ে বড় গৌরব। এজন্য আল্লাহ পাক মহান নবীর মাধ্যমে আমাদেরকে একটি বিশৃঙ্খল জাতি থেকে সুশৃঙ্খল জাতিতে পরিণত করেছেন। যে মহান নবীর জন্ম না হলে, শুভাগমন না ঘটলে আল্লাহ পাক দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতেন না। সেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার এই জন্মদিনে অত্যন্ত খুশি হয়ে তামাম সৃষ্টিকুল সালাত ও সালাম পাঠ করে আকাশ ও পাতালে মুখরিত করে তুলেছিল। সাহাবারা প্রতিটি কোনায় কোনায় বলেছিলেন আনন্দের বন্যা। তবে ব্যতিক্রম ছিল এই পৃথিবীর মধ্যে একজন, যিনি নবীর জন্মদিনে ব্যতীত বিষম হয়ে কাঁদছিলেন। সে হল মানবতার চিরশত্রু ইবলিস শয়তান। যে নবীর জন্মদিন শুনলেই চেহারা কালো হয়ে যায়, মিলাদুন নবীর কথা শুনলেই চেহারা কালো হয়ে যায়, তাদের অনুসারীরাও আমাদের মধ্যে রয়েছেন। নবীর জন্মদিনে কেঁদেছিল 4 বার ইবলিস শয়তান। যখন তাকে মালাউন বলে আখ্যায়িত করা হয়েছিল, এইভাবে আরেকটিবার যখন তাকে উপর থেকে নিচের দিকে নিক্ষেপ করা হয়েছিল, তখন মাটিতে পড়ে কেঁদেছিল। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম আবির্ভূত ভূমিষ্ঠ হয়েছিলেন, তখন ইবলিস শয়তান কেঁদেছিল। যখন এই হুজুর মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সূরাতুল ফাতিহা নাজিল হয়েছিল, এই 4 বার ইবলিস শয়তান মাটিতে আছড়ে কেঁদেছিল। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় উম্মত, আমরা শয়তানের অনুসারী করি না। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে অতি আনন্দের সাথে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করি। আমরা নবীর জন্মদিন অত্যন্ত খুশি হয়ে এই বলে সালাম জানাই, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা। এইভাবে
সালাত ও সালামের মাধ্যমে কমলগঞ্জের প্রতিটি শহর প্রদক্ষিণ হবে। সুপ্রিয় মুসলিম জনতা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জন্মদিনে খুশি প্রকাশ করায় ইসলামের ভীষণ শত্রু আবু লাহাব, যার উপর একটি সূরা নাযিল হয়েছে, কট্টর কাফের। এই আবু লাহাব কট্টর কাফের হওয়া সত্ত্বেও পুরস্কৃত হয়েছিলেন। ওনার বাদী ছিলেন সুয়াইবা, আবু লাহাবের আঘাতকৃত দাসী। সে আবু লাহাবকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সংবাদ দিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আবু লাহাবের সম্পর্কে বাতিজা। সেই আবু লাহাব বাতিজা জন্ম সংবাদ শুনে খুশি 7 আঙ্গুলের ইশারা করে সুয়াইবাকে মুক্তি দিয়েছিলেন। আবু লাহাবের মৃত্যুর পর হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখেছিলেন, জিজ্ঞেস করেছিলেন আপনার অবস্থা কেমন। সে জবাবে বলেছিল, তোমাদের ছেড়ে আসার পর আমার কল্যাণজনক কিছু হয়নি, তবে এই 7 আঙ্গুলি দিয়ে সুয়াইবাকে ইশারা করে মুক্তি দেওয়ার কারণে আমাকে এই আঙ্গুল দিয়ে পানি দেওয়া হয়, যার ফলে আমি প্রচুর স্বাদ উপভোগ করি। সুবহানাল্লাহ। এই কাফিরেরা এত বড় কট্টর কাফেরকে আল্লাহ এমন একটি পুরস্কৃত করেছিলেন। আর আমরা হচ্ছি প্রিয় নবীর উম্মত। আমরা নবীকে মনে প্রাণে দিল থেকে বিশ্বাস করি, ওনার জীবন আদর্শ সমাজে বাস্তবায়ন করতে চাই। পবিত্র কোরআনে সূরা যে আবু লাহাবের উপর নাযিল হয়েছে, যে কট্টর কাফের, উনি গালি দিয়েছিলেন, সে জবাব আল্লাহ দিয়েছেন ওনাকে। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনার মাধ্যমে আমরা নিজের দিলকে, ঈমানকে মজবুত করব। মিলাদুন নবী উদযাপনের যে বিশেষ গুরুত্ব রয়েছে, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জন্মদিনে তামাম সৃষ্টির জন্য, নিখিল বিশ্বের জন্য সবচেয়ে বড় গৌরবের দিন, সবচেয়ে বড় আনন্দের দিন। আমাদের তার সারে খোদাইয়ের জন্য আল্লাহ প্রদত্ত সর্বশ্রেষ্ঠ রহমত, সেই রহমত প্রাপ্তির দিনে খুশিতে উদযাপন করার নির্দেশ আল্লাহ পাক ইরশাদ করেন। আল্লাহর ফজল রহমত প্রাপ্তিতে তারা খুশি প্রকাশ করে। মিলাদুন নবীর ইতিহাস এটা আজকের কোনো ঘটনা নয়, এটা অতি প্রাচীন। মিলাদুন নবী সূচনা করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুপ্রিয় কমলগঞ্জবাসী, রুজে আদলে পৃথিবীর আদি লগ্নে সব নবীকে দিয়ে আল্লাহ মিলাদের আয়োজন করেছিলেন। নবীগণের মহা সম্মেলন থেকে মিলাদুন নবী মাহফিলের আয়োজন স্বয়ং আল্লাহ। ওই মজলিসে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর উপস্থিতি ছিলেন। ওই মজলিসে উদ্দেশ্য ছিল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, শান ও মান অন্যান্য নবীর সামনে তুলে ধরা এবং তাদের কাছ থেকে তার উপর ঈমান আনয়ন, সাহায্য, সমর্থনের প্রতিশ্রুতি আদায় করা। রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাংলাদেশে নয়, পৃথিবীর বিভিন্ন জায়গা, বিভিন্ন দেশে আমরা ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাচ্ছি উদযাপন হয়েছে। তার এই আগমনের মাসে বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের উত্তরসূরিরা। দুনিয়া থেকে কবর পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে তথা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক আইন কানুন যে কোনো ক্ষেত্রে হোক না কেন, সর্বত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম আদর্শ রয়েছে। সুপ্রিয় কমলগঞ্জবাসী, বর্তমান দুনিয়ার সর্বোচ্চ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করলে সত্যিকারের কল্যাণ রাষ্ট্র বিনির্মাণ সম্ভব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মহামানব স্বীকৃতি স্বরূপ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রয়েছে অনুপম আদর্শ। তিনি মানব জীবনের সকল ক্ষেত্রে আদর্শ। শিশু, যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা নির্বিশেষে তিনি সবার জন্য আদর্শ। ব্যবসায়ীদের জন্য আল্লাহ নবী আদর্শ। চাকরিজীবী, পেশাজীবী সবার জীবনের তিনি আদর্শ। তিনি মাত্র 17 বছর বয়সে প্রতিষ্ঠা করেছিলেন সেবামূলক সংগঠন হিলফুল ফুজল, যাকে অনুসরণ করে আজ কাজ করছে বিশ্বের জাতিসংঘ। এই হিলফুল ফজলের পরশে এসে সেই যুগের যুব সমাজ এক বেহেশতি পরিবেশে খুঁজে পেল গুপ্ত বিদ্বেষ, বিভিন্নভাবে হানাহানি ছাই চাপা করতে শুরু করলো।
যৌবনের তাড়নায় যুব সমাজ যেসব অপকর্মে লিপ্ত হয়ে বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে এসে তারা হয়ে উঠল সোনার মানুষ। উলঙ্গপনা, বকাটেপনা, ইফটিজিং, মাদকাসক্তি যে বয়সী যুবকদের নিত্যদিনের কর্ম, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশনে যোগ দিয়ে হয়ে উঠল প্রতিরোধ আন্দোলনের জামবাদ সৈনিক। আজকের সমাজে যদি বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈতিকতা হতে শিক্ষা নিত, তাহলে অবশ্যই আমরা এক সোনালী সুন্দর সমাজ বিনির্মাণে সক্ষম হতাম। সুপ্রিয় মুসলিম জনতা, আমানতদারীদের ক্ষেত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনা দুষ্প্রাপ্য। সেই জাহিলি যুগের প্রতিকূলতা আচ্ছন্ন মানুষগুলো পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ আমানতদার বলে বিশ্বাস করত। তাই তো তারা ঐক্যবদ্ধ হয়ে তাকে আলামিন বা মহাবিশ্বাসী বলে উপাধি দিয়েছিল। শ্রমিকের অধিকার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম আদর্শ, শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে পারিশ্রমিক পরিশোধ করে দেওয়া বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন। নারীর অধিকার বাস্তবায়ন নিয়ে আজকের সুশীল সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত শুধু নারী নেতৃত্ব, নারীর অধিকার নিয়ে চিৎকার করছে। কিন্তু আজ যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অনুপম আদর্শ আমরা আদর্শিত হতাম, তাহলে এই সঠিক নারীদেরকে আদর্শিত করে তুলতাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলি যুগের সেই কুলুষিত অধ্যায়ের অবসান ঘটিয়ে আরব জাতিকে সুসভ্য জাতিতে পরিণত করেছিল। দুনিয়া থেকে কবর পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে তথা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আইন কানুনে যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, সর্বত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম আদর্শ রয়েছে। বর্তমান দুনিয়ার সর্বোত্তম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করলে সত্যিকারের কল্যাণ রাষ্ট্র আমরা সবাই মিলে বিনির্মাণ করতে সক্ষম হব।